আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা এই দুনিয়ার জমিনে একদিন ছিলাম না এবং আল্লাহ তাআলা আবার দুনিয়ায় একদিন পাঠাইছে। আবার এমন এক সময় আসবে, আসমান থাকবে, জমিন থাকবে, পর্বত থাকবে, আমরা এই জমিনে একদিন থাকবো না, চলে যাইতে হবে দুনিয়া ছেড়ে। আমরা যখন মায়ের গর্ভ থাকি তখন আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে দুনিয়া দেখাও, আমাকে দুনিয়া দেখাও। তখন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠায়। তখন আমরা বাচ্চা মানুষ, আমরা কিছু বলতে পারি না। যখন আস্তে আস্তে আমাদের বুঝ আসে, আমরা দুনিয়ায় আসি, তো বলি, আল্লাহ তোমার হুকুম ছাড়া অন্য কের হুকুম মানব না, একমাত্র তোমার ইবাদত করব। আর এই দুনিয়ার জমিনে এসে আমরা আস্তে আস্তে ডাঙ্গর হই। যখন মা চিনি, বাপ চিনি, আত্মীয় স্বজন চিনি, তখন আমরা আমাদের বুঝ শয়তানের বুঝ হয়ে যায়। আমরা মা চিনি না, বাবা চিনি না, আত্মীয় স্বজন চিনি না, ভালো মন্দ কিছু চিনি না, চিনি শয়তানের অনুসরণ। যেমনি ইচ্ছা তেমনে গান বাজনা করতে থাকি, যেমনি ইচ্ছা হেমনে চলতে থাকি। তখন তোমাকে ডাকার মতন আমরা সময় পাই না। সময় পাই কিভাবে শয়তান খুশি হয়ে যাবে, ওই শয়তানের অনুসরণ আমরা করি। তোমাকে যেখানে খুশি করার কথা সেখানে আমরা শয়তানকে খুশি করাই। এই কারণে এই শয়তানকে খুশি করার জন্যে আমরা দুনিয়ার মধ্যে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইতেছি। এই কারণে আমাদের বতের বিনিময়, আমাদের সুযোগের বিনিময়, এই নাফরমানির বিনিময় আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদের রূপে নারাজ হয়ে যাচ্ছেন। এই নারাজ হয়ে যাওয়ার বিনিময়ে ঘন ঘন ভূমিকম্প, ঘন ঘন গজব, কেউ কাউকে মানে না। কারণ যেমনি করে তোমাকে মানি না, তেমনি করে তোমাকে মানি না, ভাব মানি না, কেউকে মানি না। না মানার কারণে, আমার আল্লাহর ইবাদত না করার কারণে এই দুনিয়াটা শেষ হয়ে যাইতেছে। এই টিকটকের ভাইয়েরা, আপনারা আল্লাহকে ভয় করুন, এমন কিছু করিয়েন না যাতে আমার আল্লাহ